4.1 এর উদাহরণ একটা। তো এখানে বলছে বর্গ নির্ণয় করো। কি নির্ণয় করো? বর্গ নির্ণয় করো। 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। এর বর্গ করো। তা যদি কোনো অঙ্কে বর্গ নির্ণয় করতে বলে তা আমরা অবশ্যই বর্গ নির্ণয়ের সূত্র ফেলাবো। সূত্র উঠানো শেষ? তাহলে বর্গ নির্ণয়ের যে সূত্র তিনটা আছে ওই তিনটার মধ্যে বসবে। তাহলে এটা এখানে পদ কয়টা রয়েছে? দুইটা পদ রয়েছে না? তার মানে 3x প্লাস 5y তারপর হল স্কয়ার দিলাম। তার মানে আমাদের যেহেতু দুইটা পদ তার জন্য, আর এই যে বাংলায় যে বলছে এর বর্গ করো, তার জন্য এই স্কয়ারটাই হলো এর বর্গ। এটা বাংলা দিয়ে কথা দেয়া ছিল, আর আমরা এটা জাস্ট ব্র্যাকেট করে বর্গ করলাম এই জিনিসটার। তো এটা আমরা এর পরিবর্তে এই জিনিসটা লিখবো, বি এর পরিবর্তে এই জিনিসটা লিখবো। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার হয়েছে। কি হয়েছে? এ প্লাস বি হোল স্কয়ার হয়েছে। তাহলে আমরা এইভাবে সূত্র লিখবো। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি কও দেখি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? মান নির্ণয়ের সূত্র কি? এ স্কয়ার প্লাস, এটা মান নির্ণয় না, এটা হলো আমাদের বর্গ নির্ণয় নাকি? তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এর জায়গায় কি রয়েছে? এর জায়গায় 3x রয়েছে, তার জন্য আমি এ স্কয়ার করলাম, 3x তারপরে স্কয়ার প্লাস 2a। এর জায়গায় কি বসাবো? 3x প্লাস বির জায়গায় কি বসাবো? বির জায়গায় বসাবো আমি 5y প্লাস বি স্কয়ারের জায়গায় আমি 5y, বির জায়গায় 5y, তারপরে স্কয়ার আছে স্কয়ার। এখন সূত্র বুঝছো? এটা হলো এ, এটা হলো বি। আমরা মুখে কব এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু লেখার সময় যা আছে তাই লিখবো। দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের ওই সূত্রটার মধ্যে মান বসায় দিতে হবে। তাহলে এটা এ, এটা বি। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে একটু দেখো 3 এর উপরে স্কয়ার করো, তাহলে 3 গুণন 3, তাহলে 3 3 তাহলে আমরা স্কয়ার মানে ডাবল গুণন, তাহলে 3 গুণন 3, 3 3 9, x এর উপরে স্কয়ার, তার জন্য x স্কয়ার। আবার এটা একটা গুণন করো, 3 2 5 6 30, সংখ্যাগুলো আগে গুণ করে নিবা, আর x এর সাথে y গুণ করলে xy হয়। ঠিক আছে? আর এখানে প্লাস আছে, প্লাস থাকলো, 5 এর উপরে স্কয়ার করি, 5 5 25, 5 দিয়ে 5 কেই গুণন করতে হবে, ডাবল গুণন। স্কয়ার মানে হলো ডাবল গুণন। আর y এর উপরে স্কয়ার আছে, যে y স্কয়ার। এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এখানে প্লাস জন্য আমরা প্লাসের সূত্রটা বসাইলাম। যদি মাইনাস হয়, যেমন তোমাদের অষ্টম শ্রেণী ক্লাস, যে অষ্টম শ্রেণীর যে গণিত বই রয়েছে, তোমাদের উদাহরণ 3 নাম্বারটা তোমরা একটু ট্রাই করবা। এখানে উদাহরণ 3 নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। 4x মাইনাস 7y এর বর্গ করো। এর বর্গ করো, এটা তোমাদের দিয়ে দিলাম। এটা তোমরা সমাধান করতে পারো। উপরেরটা উঠায় নিয়ে এটা তোমরা সমাধান করে দাও। তাহলে এখানে যেহেতু অঙ্কের মধ্যে মাইনাস রয়েছে, অবশ্যই আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, মাইনাসের সূত্রটা বসবে। অবশ্যই বুঝতে পারছো।